আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই স্বস্থানে আল্লাহ পাকের মেহেরবানিতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকের ২৭তম ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। আজকে একটু ভিন্ন আঙ্গিকে ক্লাসগুলো পরিচালনা করতে চাচ্ছি, আপনারা জেনে খুবই খুশি হবেন, কারণ আজকে আমরা যে ক্লাসটি পরিচালনা করব এটা ম্যাজিক ইংলিশের বই থেকে ১২তম ক্লাস, এবং আজকের এই ক্লাস থেকে আমরা শুরু করছি মূলত মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ক্লাস, অর্থাৎ অত্যন্ত চমৎকার এবং খুবই সহজ প্রক্রিয়ায় আমরা হাজারো হাজারো বাক্য তৈরি করতে পারি স্ট্যান্ডার্ড, এবং খুবই সহজ। এই ক্লাসটি আমার কাছেও খুব ভালো লাগে এবং ছাত্রছাত্রীরাও খুব সহজে বুঝতে পারে। চলুন আজকে আমরা 50টা ভোকাবুলারি একটু স্টাডি করার পরে আমরা সেই ফর্ম ডিরেকশনে চলে যাব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আশা করি দেখতে পাচ্ছেন চমৎকার। আমার আজকের যে ক্লাসটি পরিচালনা করতে চাচ্ছি এটা একটু ভিন্ন উপায়েই আমরা রেকর্ডিং করছি। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। চলুন আমরা স্ক্রিনে চলে গেলাম। আমার সাথে একটু প্র্যাকটিস করুন। 12তম ক্লাসে 50টা ভোকাবুলারি প্রনাউন্সিয়েশন শুদ্ধ করে আমরা একটু অনুশীলন করে নিই। আমরা জানি প্রত্যেকটা ভোকাবুলারি তিনবার করে প্র্যাকটিস করে করে অনুশীলন করব আমরা। চলুন আমরা ঝটপট শিখে ফেলি, ঠিক আছে? লিসেন, মনোযোগ দিয়ে শোনা। লিসেন, লিসেন্ট, লিসেন্ট। ওয়ারি, চিন্তিত বা উদ্বিগ্ন হওয়া, এরকম। ওয়ারি, ওয়ারিড, ওয়ারিড। এক্সপ্রেস, অভিব্যক্ত করা বা প্রকাশ করা। এক্সপ্রেস, এক্সপ্রেসড, এক্সপ্রেসড। হ্যান্ডল মানে পরিচালনা করা। হ্যান্ডল, হ্যান্ডলড, হ্যান্ডলড। রিলিজ মানে মুক্তি দেওয়া। রিলিজ, রিলিজড, রিলিজড। ফিনিশ মানে শেষ করা। ফিনিশ, ফিনিশড, ফিনিশড। প্রেস মানে চাপ দেওয়া বা পীড়ন করা। প্রেস, প্রেসড, প্রেসড। রাইড মানে ঘোরা, গাড়ি বা সাইকেলে চড়ে ভ্রমণ করা। রাইড, রোড, রোড। ডিসপ্লে মানে প্রদর্শন করা। ডিসপ্লে, ডিসপ্লেড, ডিসপ্লেড। টাচ, ছোঁয়া, স্পর্শ করা। টাচ, টাচড, টাচড। ওয়াস্ট, অপচয় করা। ওয়াস্ট, ওয়াস্ট, ওয়াস্ট। সরি, ওয়াস্ট মানে অপচয় করা। ওয়াস্ট, ওয়াস্টেড, ওয়াস্টেড। কনভার্ট মানে ধর্মান্তরিত করা। কনভার্ট, কনভার্টেড, কনভার্টেড। তারপরে আরেকটু উপরে যাই। ক্রাশ, ক্র্যাশ, সরি, ক্র্যাশ মানে ক্ষতিগ্রস্ত হওয়া। ক্র্যাশ, ক্র্যাশড, ক্র্যাশড। ফোল্ড মানে ভাঁজ করা, মোড়া। ফোল্ড, ফোল্ডেড, ফোল্ডেড। গ্র্যাব মানে আত্মসাৎ করা, দখল করা। গ্র্যাব, গ্র্যাবড, গ্র্যাবড। হাইড মানে লুকানো, গোপন করা। হাইড, হিড, হিডন। মিস মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া, এড়ানো। মিস, মিসড, মিসড। পারমিট মানে অনুমতি দেওয়া। পারমিট, পারমিটেড, পারমিটেড। কোট, উদ্ধৃত করা, সাক্ষ্য হাজির করা। কোট, কোটেড, কোটেড। রিকভার, পুনরুদ্ধার করা। রিকভার, রিকভার্ড, রিকভার্ড। রিসলভ মানে গলানো বা গলা, সমাধান করা। রিসলভ, রিসলভড, রিসলভড। সিলেক্ট, নির্বাচন করা, মনোনীত করা। সিলেক্ট, সিলেক্টেড, সিলেক্টেড। কনফ্লিক্ট, সংগ্রাম করা, বিরোধী হওয়া। কনফ্লিক্ট, কনফ্লিক্টেড, কনফ্লিক্টেড। পিচ মানে নিক্ষেপ করা, ছিটকে পড়া। পিচ, পিচড, পিচড। ট্রেট মানে আচরণ করা, বিবেচনা করা। ট্রেট, ট্রেটেড, ট্রেটেড, এরকম। তারপরে আমরা দেখি অ্যাবিউজ মানে অপব্যবহার করা। অ্যাবিউজ, অ্যাবিউজড, অ্যাবিউজড। ডিপোজিট, গচ্ছিত বা আমানত রাখা। ডিপোজিট, ডিপোজিটেড, ডিপোজিটেড। প্রিন্ট, ছাপা বা মুদ্রিত করা। প্রিন্ট, প্রিন্টেড, প্রিন্টেড। অ্যাডভান্স, আগমন, আগাম দেওয়া বা উন্নতি সাধন করা, ঠিক আছে। অ্যাডভান্স, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। কানেক্ট, সংযুক্ত করা বা দেওয়া। কানেক্ট, কানেক্টেড, কানেক্টেড। কনসিস্ট মানে গঠিত করা। কনসিস্ট, কনসিস্টেড, কনসিস্টেড। কন্ট্রিবিউট, অবদান রাখা। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটেড, কন্ট্রিবিউটেড। হায়ার মানে ভাড়া করা বা দেওয়া। হায়ার, হায়ার্ড, হায়ার্ড। জয়েন মানে সংযুক্ত করা। জয়েন, 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 সরি, জয়েন, জয়েন্ট, জয়েন্ট হবে, ঠিক আছে। তারপরে ট্যাপ মানে কোনো বিষয়ের অবতারণা করা। ট্যাপ, ট্যাপড, ট্যাপড। ওয়ান্ডার, বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া। ওয়ান্ডার, ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড।
তারপরে কাউন্ট মানে গণনা করা, কাউন্ট, কাউন্টেড, কাউন্টেড। ডাউট সন্দেহ করা, ডাউট, ডাউটেড, ডাউটেড। অ্যাট্রাক্ট আক্রমণ করা, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। ক্লেম দাবি করা, ক্লেম, ক্লেমড, ক্লেমড। ড্র্যাগ জোর করে টানা, ড্র্যাগ, ড্র্যাগড, ড্র্যাগড। গেস মানে অনুমান করা, গেস, গেস্ট, গেস্ট। আশা করি ভোকাবুলারি খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ভোকাবুলারি গুলো যেভাবে প্র্যাকটিস করতে হবে, এক একটা বলে 3 থেকে 5 বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে প্রয়োজনীয় সময় ভোকাবুলারিটা কিন্তু মুখে আসবে, তাই না? এখন আপনি ভোকাবুলারি গুলো যদি আমরা আপনার মনের মতো করে পড়েন তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা ভোকাবুলারি ঠোঁটের মধ্যে যেন প্রয়োজনীয় সময় ঝটপট চলে আসে ইংরেজিতে কথা বলার সময়, ঠিক সেভাবে অনুশীলন করতে হবে, ঠিক আছে? তাহলে আবার আমরা স্ক্রিনে যাই। দেখুন 50টা ভোকাবুলারি 3 বার করে পড়তে যে সময় লাগে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এরকম ভাবে আমরা এখানে একটু রেকর্ডিং করব, ঠিক আছে? স্পিড কত দূর হলো এটা একটু দেখবেন। তারপরে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এখানে একটা চিঠি লেখা আছে, এটা একটু পড়লে বুঝতে পারবেন। যাই হোক, এটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে চিঠি লেখার আগে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য তৈরি কৌশলটা শিখতে হবে, তাই আমরা আসল জিনিসে আগে চলে যাচ্ছি। টেবিল নং 11, এখানে দেখেন খুবই সহজ কিন্তু, হ্যাঁ, খুব মজা পাবেন এগুলো পড়তে। যেরকম আই ক্যান ডু, আমি করতে পারি, আই কান্ট ডু, আমি করতে পারি না, ক্যান আই ডু, আমি কি করতে পারি, কান্ট আই ডু, আমি কি করতে পারি না। আই কুড ডু, আমি করতে পারতাম, আই কুডন্ট ডু, আমি করতে পারতাম না। কুড আই ডু, আমি কি করতে পারতাম, কুডন্ট আই ডু, আমি কি করতে পারতাম না। আই শুড ডু, আমার করা উচিত, আই শুডন্ট ডু, আই শুডন্ট ডু, আমার করা উচিত নয়। শুড আই ডু, আমার কি করা উচিত, শুডন্ট আই ডু, আমার কি করা উচিত নয়, উচিত না, এরকম। হ্যাঁ, তারপরে একেবারে সহজ না ভোকাবুলারি গুলো, সরি, এই টেবিলটা একেবারে প্রথমে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে প্রত্যেকটা এখানে যে দেখেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি ভালো বুঝতে পারি। এখন দেখেন এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি ভালো বুঝতে পারি। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি ভালো বুঝতে পারি না। ক্যান আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি কি ভালো বুঝতে পারি। কান্ট আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি কি ভালো বুঝতে পারি না। আই কুড আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি ভালো বুঝতে পারতাম। আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি ভালো বুঝতে পারতাম না। কুড আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি কি ভালো বুঝতে পারতাম। কুডন্ট আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমি কি ভালো বুঝতে পারতাম না। আই শুড আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমার ভালো বোঝা উচিত। আই শুডন্ট আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমার ভালো বোঝা উচিত নয়। শুড আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমার কি ভালো বোঝা উচিত। শুডন্ট আই আন্ডারস্ট্যান্ড ওয়েল, আমার কি ভালো বোঝা উচিত নয়। ঠিক আছে? ক্যান এর সাথে নট হলে খান, কুড এর সাথে নট হলে খুডান, শুড এর সাথে নট হলে শুডান। ঠিক আছে? তারপরে আমরা একটা দিয়ে পড়ে দিলাম, বাকিগুলোর বাকি সেন্টেন্স গুলো আমি একবার করে একটু পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ ক্যান অ্যাচিভ, বাংলাদেশ অর্জন করতে পারে। বাংলাদেশ। তারপরে এই বাক্যটা দিয়ে টেবিলটা প্র্যাকটিস করবেন। আগে যেভাবে আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিয়ে পড়লাম, বাকিগুলো আপনার ঠিক এভাবে পড়তে হবে। দেখেন, উই ক্যান ডেলিভার স্পিচ ইন ইংলিশ, আমরা ইংরেজিতে বক্তব্য দিতে পারি। ইউ ক্যান লিড দ্য প্রোগ্রাম, তুমি অনুষ্ঠানটি পরিচালনা করতে পারো। দে ক্যান ডেস্ট্রয় দ্য প্ল্যান, তারা পরিকল্পনা ধ্বংস করতে পারে। প্ল্যান, হ্যাঁ। ইংলিশ ক্যান হেল্প ইউ টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার, ইংরেজি তোমাকে তোমার জীবন গড়তে সহায়তা করতে পারে। হি ক্যান কনসিডার মি অ্যান অনেস্ট ম্যান, সে আমাকে একজন সৎ ব্যক্তি হিসেবে বিবেচনা করতে পারে। তারপরে দ্য কোম্পানি ক্যান প্রডিউস দিস প্রোডাক্ট, কোম্পানিটি এই পণ্যটি উৎপাদন করতে পারে। খুব মজা পাবেন কিন্তু এটা। এই 8টি বাক্য দিয়ে উপরে টেবিলটা আমরা কষ্ট হলেও একটু প্রথম দিকে দেখবেন মুখে জড়তায় বেজে বেজে আসতেছে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে কমপক্ষে 3 বার প্র্যাকটিস করবেন। এই 8টা বাক্য দিয়ে, 8টা সেন্টেন্স দিয়ে আমরা এই টেবিলটা প্র্যাকটিস করব। তারপরে দেখুন, যখন আপনি এই টেবিলটা প্র্যাকটিস করবেন তখন এই বাক্যগুলো তৈরি করতে চেষ্টা করবেন। যেরকম, তারা কি আরো আগে এখানে ভর্তি হতে পারতো না? তাহলে এটার প্রথম বাক্যটা কি? তারা এখানে আরো আগে ভর্তি হতে পারতো। দেখেন, তারা ভর্তি হতে পারতো, দে কুড টেক অ্যাডমিশন মোর আর্লিয়ার অথবা বিফোর, এরকম। মোর আর্লিয়ার, আরো আগে। তারপরে তারা আরো আগে ভর্তি হতে পারতো না, দে কুডন্ট টেক অ্যাডমিশন মোর আর্লিয়ার। তারা কি আরো আগে ভর্তি হতে পারতো? কুড দে টেক অ্যাডমিশন মোর আর্লিয়ার, হতে কি পারতো না, কুডন্ট দে, এরকম, তাই না? দেখুন, প্রথম বাক্যে চলে যেতে হবে। দেখেন, ভালো বক্তা উপস্থাপক হওয়ার জন্য, ফর বিং আ গুড স্পিকার এন্ড প্রেজেন্টার, তাদেরকে ম্যাজিক ইংলিশে ভর্তি হওয়া উচিত।
they take admission, they should take admission in Magic English, at Magic English, এরকম, ঠিক আছে? তারপরে দেখুন প্রত্যেকটা বাক্য কিন্তু সহজ। আপনি যদি প্রথম বাক্যে যদি কোনো বাক্য আপনি তৈরি করতে পারছেন না, তখন প্রথম বাক্যে চলে যাবেন, ঠিক আছে? প্রথম বাক্যটা থেকে নিচ দিকে আস্তে করে আসতে থাকবেন এই ফর্মের উপর ডিপেন্ড করে। তারপরে এই বাক্যগুলো তৈরি করতে আপনি নিচ থেকে তৈরি করতে হবে। এখন আপনি উপরের বাক্যগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে এই বাক্যগুলো তৈরি করার কথা। যদি একটু ক্রিটিক্যাল, আপনি যতদূর দেখবেন এখানে 20টা বাক্য তৈরি আছে, এখানে আপনি 10টা কারেক্ট হলো কিনা, ঠিক আছে? আস্তে আস্তে করে কিন্তু সঠিক হয়ে যাবে এগুলো। তারপরে আমরা দেখুন বাক্য তৈরি করতে যদি আমাদের গ্রুপ আছে, আপনি এই গ্রুপে যদি পোস্ট দেন যে আমার বাক্যগুলো হলো কিনা, আমরা একটু কারেকশন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখব, দেখুন লার্ন কারেক্ট স্পেলিং, ডেভেলপ মানে উন্নয়ন, দায়িত্ব রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব, তারপর নির্ভীক, আনডাউন্টেড সৌভাগ্যবান, ফরচুনেট, ইমমর্টাল মানে অমর। আমরা স্পেলিং গুলো শিখবো, কিন্তু আমরা জানি এটা কি কি করতে হবে। বিগত ক্লাস যারা করেছেন তারা জানি স্পেলিং লেখার জন্য প্রত্যেকটা লাইন যেদিন আমি লেখা শুরু করব দেখে দেখে 3বার করে লিখবো। নজির মানে প্রেসিডেন্স, তারপরে মুক্তি লিবারেশন, মর্মর শব্দ মর্মরিং সাউন্ড, তুতলামি ইমপিডিমেন্ট, আর প্রবল অভিযান ম্যাসিভ ক্যাম্পেইন। ও কত চমৎকার ওয়ার্ড, তাই না? আপনারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলে, কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু নিচে যে রিডিং প্র্যাকটিসটা আছে রিডিং ডেভেলপের জন্য, সেখানে কিন্তু এই ওয়ার্ডগুলো আছে। তো এই ওয়ার্ডগুলোই ওইখান থেকে ধরে এনে এখানে আমি বসিয়ে দিয়েছি, ড্রপ করে রেখেছি, যেন আপনি স্পেলিংটাও শিখতে পারেন এবং অর্থটাও শিখা হয়ে যায়। আর এই অর্থগুলো শেখা হয়ে গেলে নিচে যে রিডিং প্র্যাকটিস করবেন সেখানে যে আপনি অর্থগুলো বুঝতে পারবেন। চলুন আমরা রিডিং প্র্যাকটিস করি। রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। Children are the future of a country. The children of today are the citizens of tomorrow. It is they who will bear the responsibility of leading the country in future. The development of society will surely depend on them. So we have to educate them with perfect learning. Bangladesh is our motherland. We love the blue sky, the green field, the murmuring sound of the river, and the simple people of this country. He who loves his country is a patriot. A real patriot loves his own country more than his own life. Man is the architect of his own fortune. Unless a man works hard, he cannot be fortunate. Some people think that the success in life depends on fate, but it is not true. We must remember that industry brings about success. The War of Liberation is a unique event in our national life. একটা ফোন রিসিভ করে ফেলি, বাসা থেকে ফোন দিচ্ছে বারবার, বিরক্ত হয় না, একটু থাকে না ওইসব। আমি একটা ক্লাসে আছি, ক্লাস রেকর্ডিং করছি। তারপরে the War of Liberation is a unique event in our national life. The undaunted sons of Bengal have freed the country at the cost of their own lives. বা lives, sons উচ্চারণ এটা হচ্ছে sons, এটা কি lives পড়বো, ঠিক আছে? তারপর the freedom fighters are our pride. Their memory will remain immortal in history. তারপর একটু নিচে যাই। It is our moral obligation to show respect to them. It is the month of Boishakh. The sun is over the head. The roads and streets are dry. People are going to market with umbrellas on. তারপরে many kinds of fruits are found in the market. Bangla is an international mother tongue. Every year, the 21st February is observed as the International Mother Language Day. Many youths have laid down their lives for the sake
of this language. There is no such a precedence in this world. This is why Bangla is our pride. Man does not live forever. Death must come one day, but those who do good deeds are immortal on the earth. People remember them even after their death. So everyone should follow the good path. দেখুন এই যে উচ্চারণ অনেকগুলো সেন্টেন্স আমরা পড়লাম। এখন এখানে আমি একবার পড়ে দিলাম, আপনি যখন বারবার যদি আপনি এই ওয়ার্ডগুলো পড়েন, এই সেন্টেন্সগুলো যদি সুন্দরভাবে ফলো করেন, আপনার রিডিং প্র্যাকটিসটা ডেভেলপ হবে। ঠিক আছে? রিডিং প্র্যাকটিস ডেভেলপ হলে আপনি যদি 10 বার এটা পড়েন দেখবেন যে বাংলা অর্থগুলো আপনি বুঝে ফেলছেন মোটামুটি। ঠিক আছে? আর এখানে যেহেতু কঠিন কঠিন ওয়ার্ডগুলো যেগুলো একেবারে অজানা সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। এই যে দেখেন আমি ওয়ার্ডগুলো আবার একটু পড়ছি, একটু খেয়াল করুন। ডেভেলপমেন্ট উন্নয়ন, রেসপন্সিবিলিটি, আনডাউন্টেড, ফরচুনেট, ইমর্টাল, প্রেসিডেন্স, লিবারেশন, মর্মারিং সাউন্ড, তারপরে কি এমফিডেমেন্ট তুতলামি, ম্যাসিভ ক্যাম্পেইন প্রবল অভিযান। ঠিক আছে? তারপরে আমরা রিডিং প্র্যাকটিস করে ফেললাম। এখন আমরা দেখুন সাম ইম্পর্টেন্ট ফর্মুলাস। দেখেন খুব সহজ, কিন্তু মানে জয়েনিং সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এই 10টা ফর্ম আমরা প্রথমে এই ক্লাসের মধ্যে শুধু আমরা এই ফর্মগুলো মুখস্থ করে দেই। ইফ আই হেল্প, ইউ হেল্প। যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি আমাকে সাহায্য করো। যদি আমি তোমাকে সাহায্য করি, ইউ উইল হেল্প, তুমি আমাকে সাহায্য করবে। যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারো। যদি আমি সাহায্য করি তাহলে তুমি আমাকে সাহায্য করতেও পারো। যদি আমি সাহায্য করি তাহলে তুমি আমাকে অবশ্যই সাহায্য করবে। যদি আমি সাহায্য করি তাহলে তোমার সাহায্য করা উচিত। যদি আমি তোমাকে সাহায্য না করি তাহলে তুমি আমাকে সাহায্য করো না। যদি আমি তোমাকে যদি তুমি আনলেস ইউ হেল্প, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব না। ঠিক আছে? তারপরে কি ইফ আই হেল্প, ইউ কুড হেল্প। যদি আমি সাহায্য করতাম তাহলে তুমি আমাকে সাহায্য করতে। ইফ আই হেল্প, ইউ মাইট হেল্প। যদি আমি তোমাকে সাহায্য করতাম তাহলে তুমি আমাকে সাহায্য করতেও পারতে, এরকম। তাহলে এটা শুধু ফর্মুলাগুলো আমরা এই ক্লাসের মধ্যে মুখস্থ, অর্থাৎ এই 12টা সেন্টেন্স আমরা জাস্ট এতটুকু মুখস্থ করে ফেলবো। তাহলে এই হেল্পের জায়গা তার এই হেল্পের জায়গা, দেখুন আপনি এখানে শুধু ভার পরিবর্তন করে করে বাক্য তৈরি করতে পারবেন। যদি বলি ইফ আই গো, ইউ উইল গো। ইফ আই গো, ইউ গো। যদি আমি যাই তাহলে তুমি যাও। যদি আমি যাই তুমি যাবে। যদি আমি যাই তুমি যেতে পারো। যদি আমি যাই তুমি যেতেও পারো। যদি আমি যাই তুমি অবশ্যই যাবে। যদি আমি যাই তুমি অবশ্যই তুমি যাওয়া উচিত। ঠিক আছে? এই জাতীয় খুবই সহজ, কিন্তু জাস্ট এখানে কোনো পরিবর্তন নাই, ভার্বের কোনো চেঞ্জ নাই। এখানে হেল্প, এখানে হেল্প। ভার্বের প্রথম সারিতে বসিয়ে বসিয়ে আমরা জয়েনিং সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে আরো কিছু সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস আমরা দেখবো। দেখুন সেকেন্ডারি, মাধ্যমিক, ভ্যারাইটি মানে ভিন্ন প্রকার, কারিকুলাম বিভিন্ন প্রকার। তারপরে কারিকুলাম পাঠ্যসূচি, মিনিংফুল অর্থবহ, রিভাইজ পুনরায় পড়া, এনজয়েবল আনন্দদায়ক, এমফাসিস চাপ বা জোর দেওয়া, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড বা গুণ। তারপরে কমিউনিকেট মানে যোগাযোগ করা, পাবলিকেশন মানে প্রকাশনা, লোকালি মানে স্থানীয়ভাবে, প্রসেস মানে প্রক্রিয়া, গ্লোবালি আন্তর্জাতিকভাবে, হার্টফেল্ট আন্তরিক, ডেভেলপমেন্ট উন্নয়ন করা, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা। তারপরে দেখি ডেভেলপমেন্ট উন্নত করা, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, কম্পিটেন্স যোগ্যতা, ট্রেমেন্ডাস দারুণ ভাবে, অ্যাটেইন উপনীত হওয়া, কনস্ট্যান্ট অস্বাভাবিক। তারপরে স্কিল দক্ষতা, সিনসিয়ারিটি আন্তরিকতা, কন্টিনিউয়াস চলমান, কমিটমেন্ট শপথ। তারপরে দেখি প্রসেস চলমান প্রক্রিয়া, পসিবল সম্ভব, রেশনালি প্রকৃতপক্ষে, অ্যাভেলেবল পর্যাপ্ত, ইভালুয়েট মূল্যায়ন করা, অ্যাটেম্পট আক্রমণ করা, গ্রুপ দল, কনস্ট্রাকটিভ গঠনমূলক, ইনক্লুড অন্তর্ভুক্ত করা, সাজেশন সমাধান করা। তারপরে যে স্পেশালিস্ট বিশেষজ্ঞ, ইমপ্রুভমেন্ট উন্নতি। তারপরে দেখি ট্রেনার্স প্রশিক্ষক, ইনকর্পোরেটেড সম্মিলিত, ইলাস্ট্রেশন বর্ণনা, এডিশন সম্পাদনা, কগনিটিভ জ্ঞান, ইনভলভড জড়িত, ইফেক্টিভ কার্যকর, প্রোডাকশন উৎপাদন, অ্যাপ্রোচ নিকটে আসা বা পথ,
প্রপারলি যথাযথভাবে। তারপরে দেখি টেকনিক কলা কৌশল, ডাউট সন্দেহ, ইন্টিগ্রেট মানে অখণ্ড বা সংহত করা, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, ট্র্যাডিশনাল ঐতিহ্যগত, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা, মেথড পদ্ধতি, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, তারপরে ইন্ট্রোডিউস পরিচিত করিয়ে দেয়া, ব্রিফলি সংক্ষেপে, প্র্যাকটিসিং অনুশীলনমূলক, অ্যাক্সেসিবলি মানে সহজলভ্য, দো মধ্য দিয়ে বা ধারা, সভারেন্টি সার্বভৌমত্ব। আমরা আর নিচে যাচ্ছি না, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। দেখুন প্রত্যেকটা ওয়ার্ড এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি যত কঠিনই হোক তারপরে আপনি 2 বার 3 বার 4 বার 5 বার করে প্র্যাকটিস করেন। সেকেন্ডারি মাধ্যমিক ভ্যারাইটি বিভিন্ন প্রকার, সেকেন্ডারি মাধ্যমিক ভ্যারাইটি বিভিন্ন প্রকার, সেকেন্ডারি মাধ্যমিক ভ্যারাইটি বিভিন্ন প্রকার, এই ওয়ার্ডগুলো ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকেন। কারিকুলাম পাঠ্যসূচি মিনিংফুল অর্থবহ, কারিকুলাম পাঠ্যসূচি মিনিংফুল অর্থবহ, কারিকুলাম পাঠ্যসূচি মিনিংফুল অর্থবহ। আপনি যখন এটা এভাবে প্র্যাকটিস করতে থাকবেন তখন মুখে কিন্তু চলে আসবে। দেখেন কত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো দিয়ে যে আপনি স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করেন তখন কিন্তু আপনি মনে হবে যে ইংরেজিটা আপনি ভালো পারেন। ঠিক আছে, যাই হোক আর সামনে বাড়ছি না, আজকের ক্লাসটা এখানেই শেষ দিতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা অনুশীলন করব আরো কিছু গুরুত্বপূর্ণ ফর্ম। দেখুন কত গুরুত্বপূর্ণ ফর্ম এগুলো দিয়ে যে আরো কত স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করা যায়। ঠিক আছে, এগুলো আগামী ক্লাসে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। এবং সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করুন আর নিজেকে ডেভেলপ করুন। দেখুন আমরা প্রথম ভিডিওগুলো অনেক মানুষ দেখতো, তাই না? এখন আস্তে আস্তে কিন্তু কমে আসছে, কারণ এটাই স্বাভাবিক। কারণ সফল সবাই হতে চায়, কিন্তু সফল কি সবাই হতে পারে জীবনে? সবাই সফল হতে পারে। তাই বিনীত অনুরোধ ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং ঠিক যেভাবে আমরা অনুশীলন করতে বলছি ঠিক সেভাবে অনুশীলন করতে থাকুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন স্বস্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।